ব্রিটিশরা বেশ কয়েকজন ভারতীয়কে ভুয়ো সমাজ সংস্কারক হিসেবে গড়ে তুলেছিলেন। রাজা রামমোহন রায় ছিলেন তাদের মধ্যে একজন, যিনি ব্রিটিশদের দালাল হিসেবে কাজ করতেন। ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে কটাক্ষ করলেন বিজেপির এক নেতা। তিনি জোর গলায় বলছেন, রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন। কত বড় সাহস, আস্পর্ধা একবার বুঝতে পারছেন যে রামমোহন রায় দেশের জন্য কত কিছু করেছেন। মহিলাদের জন্য সতীদাহ প্রথা রদ করেছেন, বিলাসিতার জীবন ত্যাগ করে গোটা জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন। সেই প্রকৃত দেশপ্রেমিক তথা বাঙালির অহংকার রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলছেন এক বিজেপি নেতা। ছি, স্বাধীন দেশে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এক ঝলকে শুনুন কি বলছেন ওই বিজেপি নেতা। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ आता था। आजकल वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राममोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं, और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। यानी संथाल को बचाने का काम, आदिवासी समाज को बचाने का काम किया था तो बिरसा मुंडा ने किया था। और ये देश क्रांतिकारियों का देश है, ये देश महापुरुषों का देश है। संयोग से इस देश में इस साल 3 महत्वपूर्ण घटना के लिए याद किया जाएगा। नंबर 1, 150वीं जयंती बिरसा मुंडा। नंबर 2, 150वीं जयंती हमारे सरदार वल्लभ भाई पटेल, और जिस एक बड़ा इस देश में जिसने आंदोलन खड़ा कर दिया, जिसको वंदे मातरम कहते हैं। ফের বাংলার মনীষীকে অপমান বিজেপির। এবার টার্গেট ভারতের পথিকৃৎ রাজা রামমোহন রায়। তিনি ব্রিটিশদের দালাল, ভুয়ো সমাজ সংস্কারক ছিলেন বলে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। পাশাপাশি রামমোহন রায়ের বিরুদ্ধে জাতপাতের ভিত্তিতে দেশীয় বিভাজন সৃষ্টির ভয়ঙ্কর অভিযোগ এনেছেন তিনি। বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে গিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার দাবি করছেন, বাংলা সহ আশেপাশের অঞ্চলে ইংরেজি শিক্ষার মাধ্যমে সেই সময় মানুষের বিশ্বাস পরিবর্তনের জন্য একটা চক্র কাজ করছিল। ব্রিটিশরা বেশ কয়েকজন ভারতীয়কে ভুয়ো সমাজ সংস্কার হিসেবে গড়ে তুলেছিলেন। রাজা রামমোহন রায় ছিলেন তাদের মধ্যে একজন, যিনি ব্রিটিশদের দালাল হিসেবে কাজ করতেন। কেউ যদি তাকে ধর্মান্তকরণের চক্র বন্ধ করার সাহস করে থাকেন, তিনি হলেন বিরসা মুন্ডা। আদিবাসী সম্প্রদায়কে তিনিই বাঁচিয়েছেন, এই দেশের মহাপুরুষ বিরসা মুন্ডা। কি বলছেন ইন্দর সিং পারমার, শোনাবো। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ आता था। आजकल वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राममोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं, और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। यानी संथाल को बचाने का काम, आदिवासी समाज को बचाने का काम किया था तो बिरसा मुंडा ने किया था। और ये देश क्रांतिकारियों का देश है, ये देश महापुरुषों का देश है। संयोग से इस देश में इस साल 3 महत्वपूर्ण घटना के लिए याद किया जाएगा। नंबर 1, 150वीं जयंती बिरसा मुंडा। नंबर 2, 150वीं जयंती हमारे सरदार वल्लभ भाई पटेल, और जिस एक बड़ा इस देश में जिसने आंदोलन खड़ा कर दिया, जिसको वंदे मातरम कहते हैं। এই নিয়ে বাংলাতে সরব হয়েছে তৃণমূল। রামমোহনকে নিয়ে এমন মন্তব্যে বিজেপিকে বাংলা বিরোধী তকমা দিয়েছে তারা। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন যে যারা নিজেরা ব্রিটিশদের দালালি করেছে তারা রামমোহন রায়কে দালাল বলছে। আমার কাছে রাম মানে রাজা রামমোহন রায়, আমার কাছে ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার কাছে ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর।
বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে। সমাজে নারী ও কল্যাণ এবং স্বাধীনতায় রামমোহনের অবদান একেবারে ভুললে চলবে না। বিজেপি নারী বিদ্বেষী, তাই তারা এই ধরনের কথা বলবেই। তবে আগামী নির্বাচনে বাংলার মানুষ এর জবাব দেবে। কি বলছেন তৃণমূলের মুখপাত্র, শোনাবো আপনাদের। গতকাল মধ্যপ্রদেশের বিজেপি নেতা এবং সেখানকার উচ্চশিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমার তিনি রাজা রামমোহন রায়কে গালিগালাজ দিলেন। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন। কারা বলছে? যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে। কারা বলেছে? যারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত থাকবো। আর কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে, যেই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে। রাজা রামমোহন রায়কে গালিগালাজ, এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। এই জন্যই আমরা ওদের বহিরাগত জমিদার বলি, যারা বাংলার সংস্কৃতি জানে না, যারা বাংলার মাটি চেনে না, যারা রাজা রামমোহন রায়ের অবদান জানে না। আমার কাছে রাম রাজা রামমোহন রায়, আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। যারা এই অস্মিতার বুকে আঘাত হানতে চাইবে, বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে তুমি ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলে সাভারকার। তোমার দালালির জন্য আজকে বিপ্লবীরা ধরা পড়তো, ব্রিটিশের কাছে খোচরগিরি করতে তোমরা আরএসএস, তোমরা হিন্দু সভা। এ নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজাও। তিনি কি বলছেন শোনাবো। When you cannot match the intellect of Bengal, you then insult Bengal. Who's doing this? The Bharatiya Janata Party. The recent insult by the higher education minister of Madhya Pradesh, which is a BJP government, is a BJP minister, Inder Singh Parmar, who now says that Raja Ram Mohan Roy was a fake reformer. He was a British agent. Raja Ram Mohan Roy is, we worship him. Women worship him also. Because he abolished, due to his protests, Sati got abolished. This was during the British regime. So, women emancipation, this was Raja Ram Mohan Roy's lookout. This was his perspective. He was a reformer, a true reformer. And what does BJP say? They say that he's a fake reformer. Continuously and consistently, BJP has been insulting the icons of Bengal, who are Bengal's soul. They are our pride. They are India's pride. They are our foundations of our culture and legacy. JP Nadda was totally confused about the birthplace of Nobel laureate Rabindranath Tagore. Gurudev, we call him Gurudev, we worship him. Amit Shah, in his rally in Kolkata, there was a rally which he was under his leadership, and the participants, the BJP unruly workers, they vandalized the statue of Ishwar Chandra Vidyasagar. এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।